নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু আজকে 25শে সেপ্টেম্বর মার্কেট বিগত 4 দিনের মতনই পতনমুখী ছিল এবং দিনের শেষে এই পতনটা আরো বেশি গতি পায়। 25,000 যেটা ক্রিটিক্যাল লেভেল ছিল সেটা ভেঙে নিফটি নিচে নেমে এসেছে। অর্থাৎ সেই যে রেঞ্জ বাউন্ড হয়ে থাকাটা 24,500 থেকে 25,500 মধ্যে যে মুভমেন্ট, সেটা বারবার রিপিটেড হচ্ছে ইন আ লুপ। বারবার একই ছবি আমরা ফেরত পেয়ে চলেছি এবং বিপদ বলা হয় যে একা আসে না, বাস্তবিকভাবে তারই আমরা প্রমাণ পাচ্ছি এই সময়। একদিকে ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্রমাগত এতদিন ধরে ট্যারিফ বসিয়ে ভারতের যে পণ্যগুলো এবং ভারতের যে ব্যবসা সেটাকে নষ্ট করার পরিকল্পনা করছিলেন। এখন তিনি হাত দিয়েছেন সার্ভিসেস অর্থাৎ মূলত আইটি সেক্টরে এবং জাহাপরনায় চেষ্টা করে চলেছেন, জাহাপরনায় যে কিভাবে ভারতবর্ষের আইটি সেক্টরকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া যায়। এবং এখানেই মজা রয়েছে, তিনি এটা বুঝতে একটু রাজি নন যে আমেরিকার তথা বিশ্বের যে শ্রেষ্ঠতম কোম্পানিগুলো, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এবং রিলেটেড সার্ভিসেস, তাদের পুরোটাই অর্থাৎ 71% তাদের কর্মী কিন্তু ভারতীয়, বিশেষ করে H1B ভিসার মাধ্যমে যারা গিয়েছেন। H1B ভিসা সাধারণ ভিসা নয়, ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ট্যালেন্টেড মানুষ ছাড়া চট করে H1B ভিসা পান না। সুতরাং যারা ভারতবর্ষ থেকে গেছেন তাদের মেধা প্রশ্নাতীত, এ ব্যাপারেও কোনো বক্তব্য কারো থাকতে পারে না। সেইটা তার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, তিনি এদের তাড়াবার পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, এবার তার পরিকল্পনা হচ্ছে আমেরিকানদের যত তাড়াতাড়ি চাকরি দাও, কিন্তু তার জন্যে একটা নির্দিষ্ট মেধা লাগে। মেধা শুধু নয়, তার নিয়মিত চর্চা লাগে। এত দ্রুত কিন্তু আমেরিকা এই মেধা তারা রিপ্লেস করতে পারবেন না, এটা ট্রাম্প স্বয়ং নিজেও জানেন। আর যদি না জেনে থাকেন, সেটা আমেরিকার জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। এই ঠিক এরকম একটা পার্সপেক্টিভে চায়না সুযোগ বুঝে গিয়েছে। তারা বলছেন যাদেরকে আমেরিকা থেকে তাড়ানো হবে, যে মেধা সম্পন্ন মানুষজন রয়েছে, যারা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এগুলোতে দক্ষ, তাদেরকে আমাদের দেশে স্বাগত, আমরা দরজা খুলে দিচ্ছি, আপনারা আসুন। কে ভিসা, H1B ভিসার ঠিক অনুকরণ নয়, কিন্তু অনুরূপ ভিসা বলা চলে। অর্থাৎ চীন বলছে আমাদের এখানে এসে কাজ করুন, এতে আমাদের দেশের উন্নতি হবে। ট্রাম্প ঠিক যেটি ভাবছেন এবং যার ফলে আমেরিকার সর্বনাশটি হতে চলেছে। সর্বনাশে আর কিছু বাকি আছে বলে নয়, বোঝা নেই, কিন্তু এই মুহূর্তে একটা জিনিস স্পষ্ট, এই যে বিভিন্ন এই যে সম্পূর্ণ মেধার ওপর আঘাত যখনই হানা হয়, তখন কিন্তু একটি দেশের সর্বনাশ সেটা ঘনিয়ে আসে। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যারা দেখেছেন তারা জানেন যে মেধাতে কখনো আঘাত করতে নেই। মেধাতে আঘাত করলে সেটা সার্বিকভাবে কেবল রাজ্য নয়, রাজারও সর্বনাশ হয়। এইবার দেখার পালা যে আমেরিকা কিভাবে তিলে তিলে নিজেদের শেষ করবে। সম্প্রতিকালে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন বা তার কর্তৃপক্ষ যেটা করেছেন, আমেরিকান কর্তৃপক্ষ, যে তারা H1B ভিসাতে এইটা দেখবেন যে কে কত টাকার চাকরি করছে আমেরিকাতে, সেই অনুযায়ী তারা কড়াকড়ি করবেন। এর ফলে খুব স্বাভাবিক যে ভারতবর্ষের আইটি সেক্টরে আজও পতন ঘটেছে এবং সাবস্ট্যান্সিয়াল পতন ঘটেছে। আইটি সেক্টর দুর্বলতা দেখাচ্ছিল, আইটি সেক্টর আরো দুর্বলতা দেখাতে পারে, তবে একটা ভীতির তো একটা শেষ হয়। প্রত্যেকটা জিনিসের একটা জায়গার পর আর কাজ করে না। অত্যাধিক ভীতির পর মানুষ তারা কিন্তু রুখে দাঁড়ান। ঠিক একইভাবে এই যে ভীতিগুলোর মধ্যে দিয়ে আইটি কোম্পানিগুলো, ভারতীয় যে আইটি কোম্পানিগুলো রয়েছে, তারা যে যাচ্ছে, এই ভীতিরও শেষ হবে, অল্টারনেটিভস ফিরে আসবে। অনেকেই প্রশ্ন করছেন এটা তো ইনফরমেশন টেকনোলজি, এটা তো সার্ভিসেস সেক্টর, তাহলে H1B ভিসার মাধ্যমে আমাদের যারা মেধা সম্পন্ন মানুষ তাদের আমেরিকাতে পাঠানোর প্রয়োজন কি? এটা আসলে সত্যি আক্ষরিক অর্থে নেই, প্রয়োজন নেই।
কিন্তু এটা ক্লায়েন্ট বেস্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ যারা ক্লায়েন্ট টপ নচ ক্লায়েন্টস আমেরিকাতে যে ফরচুন 500 কান্ট্রি মানে কোম্পানিজগুলো রয়েছে, তারা ভারতীয় আইটি কোম্পানিজগুলোর কাছ থেকে এই মেধাসম্পন্ন মানুষগুলোকে আমেরিকাতে ডেকে নিয়ে যেতে চান, কারণ তাদের মনে হয় এই যে আইটি প্রফেশনসরা তারা ধারে কাছে, অর্থাৎ আমেরিকাতে এই ফরচুন 500 কোম্পানিজগুলোর ধারে কাছে থাকলে তাদের সার্ভিসেস পাওয়াটা অনেক বেশি সুবিধাজনক হবে। এই জন্যে আইটি কোম্পানিজগুলো বর্তমানে যেটা করছে, আমেরিকা থেকে রিলোকেট করার চেষ্টা করছে, নিয়ার শোরিং বলে, অর্থাৎ ঠিক আমেরিকাতে না থেকেও কাছাকাছি কোনো দেশ। এই মুহূর্তে কানাডার টার্গেট, হতে পারে মেক্সিকো পরবর্তীকালে, কিন্তু আপাতত এইটি দুটো দেশ নিয়ার শোরিং হিসাবে কাজ করতে পারে বিভিন্ন ভারতীয় আইটি কোম্পানির ক্ষেত্রে। নতুবা অটোমেশনের মাধ্যমে বা অফশোরিং এর মাধ্যমে আইটি কোম্পানিজগুলো নিঃসন্দেহে তাদের কাজটা করে নিতে পারত, কিন্তু কিছু বাধ্যবাধকতা ডেফিনেটলি থাকবে। ট্রাম্প যদি মনে করেন যে এইভাবে ভারতীয় আইটি কোম্পানিগুলোকে শেষ করবেন তথা বিশ্বের অন্য কোম্পানিগুলোকে শেষ করবেন, সেটা না ভারতীয় আইটি কোম্পানিগুলো শেষ হবে, কারণ মেধাকে না হত্যা করা যায় না। এটা হচ্ছে মজার ব্যাপার। একটা কোম্পানিকে বিনষ্ট করা যায়, একটু মেধাকে কখনো বিনষ্ট করা যায় না। মেধা আরো ফ্লারিশড হতে থাকে। সুতরাং যতই আইটি কোম্পানি, ভারতীয় আইটি কোম্পানিগুলোর উপর আঘাত আসুক না কেন, ভারতীয় আইটি কোম্পানি তথা অন্যান্য আইটি কোম্পানি তারা সামনে নেওয়ার কেবলমাত্র চেষ্টা করবে তাই না। আপনারা কি মনে করছেন যে ফরচুন 500 কোম্পানিগুলো আমেরিকাতে রয়েছে তারা ছেড়ে দেবে? তারা এত সুযোগ, এত সহজে এই সুযোগ ছেড়ে দেবে যেখানে তারা এই মেধাকে কম অর্থে কাজে লাগাতে পারছে, 1 নম্বর। 2 নম্বর, এই মেধা উধাও হয়ে গেলে ফরচুন 500 কোম্পানিগুলো এই হারে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবে কে? তো প্রথম প্রশ্ন, তারা কখনোই চাইবে না যে H1B ভিসা বন্ধ হোক। এবং এই সুযোগ মনে রাখবেন যে কেবল চায়না না, জার্মানি বিগতকাল একটি পোস্ট করেছেন জার্মানির একজন অবশ্যই অ্যাম্বাসাডার, তিনি বলেছেন আপনারা জার্মানিতে আসুন। যারা ওই একই কথা চীন যেটা বলেছেন তিনি তার পুনরাবৃত্তি করছেন, বলছেন জার্মানিতে আসুন। জার্মানি মেধা সম্পন্ন মানুষদের সম্মান করতে পারে, খোঁচা অবভিয়াসলি ট্রাম্পকে, এবং তিনি বলছেন জার্মানি মেধা সম্পন্ন মানুষদের সম্মান দিতে জানেন, এখানে আসুন, যারা ইঞ্জিনিয়ারিং এ ভালো, ম্যাথমেটিক্সে ভালো, সায়েন্সে ভালো, এবং আপনারা এখানে চলে আসুন, এখানে কাজ করুন, আপনাদের আমরা যথাযথ সম্মান দিয়ে এবং পারিশ্রমিক দিয়ে এখানে আপনাদের কাজের সুযোগ করে দেব। কেউ এই সুযোগ ছাড়ে? কেউ কখনো এই সুযোগ ছাড়বে? ট্রাম্প করতে পারেন এই পাগলামি, ইউরোপীয় দেশগুলো তো আর পাগল নয়, চায়নাও পাগল নয়। ভারতবর্ষের মানুষজন যারা আইটি কোম্পানি চালান, যেমন শ্রীধর বেম্বু, তিনি বলছেন ভারতবর্ষে চলে আসুন, কাজের অভাব হবে না, আপনারা নিজেরাই অনেক বেশি আকর্ষণীয় আপনারা কাজ তৈরি করে ফেলতে পারবেন, হয়তো নিজস্ব কোম্পানি তৈরি করে ফেলতে পারবেন। এইবার চলে আসি যে আইটি স্টকসগুলো আজকের বিলক্ষণ ধাক্কা খেয়েছে, কারণ এটা যে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন সহজে ছেড়ে দেবে তা না। প্রত্যেক কয়েক মাস অন্তর বা কয়েকদিন অন্তর তারা আইটি কোম্পানিগুলো, ভারতীয় আইটি কোম্পানিগুলোকে টার্গেট করবেনই, এটা তারা মনে করে নিয়েছেন। কোনো পরিবর্তন হবে না। ভেতরে যাদের হিংসে থাকে, ভেতরে যাদের বিদ্বেষ থাকে, সেটা একটা না একটা সময় প্রকাশ পেতে বাধ্য। কতদিন তারা লুকিয়ে রাখবে? মানুষের প্রকৃতি লুকানো যায় না। মানুষের যতই অর্থ হোক না কেন, মানুষের যতই সাফল্য আসুক না কেন, প্রকৃতিগত দিক দিয়ে সে একটা না একটা সময় নিজেকে কিন্তু প্রকাশ করে ফেলবে, যেটা ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন তারা করে ফেলছে। ফলে আজকের আইটি কোম্পানিগুলোর খুব খারাপ অবস্থা হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকেরও পতন, ধারাবাহিকভাবে পতন দেখে ফেলেছে। আজকেরও কিন্তু যেটাকে বলা যেতে পারে নতুন কিছু চেঞ্জেস আসেনি, সেই ধাক্কাটা কিন্তু এসছে। অরিয়ন প্রো সলিউশনস এইটা আজকে 0.76%, বিড়লা সফট 1% কাছাকাছি পতন, তাছাড়া কোফর্জ প্রায় 2% কাছাকাছি পতন, সায়েন্ট 1% কাছাকাছি পতন, এছাড়া হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি সামান্য উত্থান হয়েছে, এইচএল টেকনোলজিস 1.3% পতন, ইনফোসিস 0.64% পতন, এছাড়া এল&টি সার্ভিসেস 1.75% পতন, এমফাসিস 0.87% পতন,
নিউজেন সফটওয়্যার আজকে 4% উত্থান দেখেছে। ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস 1.62% পতন। পারসিস্টেন্ট সিস্টেমস 1.76% পতন। কুইক হেলথ টেকনোলজিস 2.69% পতন। কেবলমাত্র যে আমেরিকাতে যারা সার্ভিসেস এক্সপোর্ট করে বা সার্ভিসেস দিয়ে থাকে তাদের শেয়ারে যে পতন এসছে তা নয়, ভারতের স্থিত কোম্পানিগুলোতেও পতন এসছে। এছাড়া টার্লা প্ল্যাটফর্মস 3.77% পতন। টাটা এলেক্সাই 0.96% পতন। টিসিএস 2.5%-এর কাছাকাছি পতন। টেক মাহিন্দ্রা 0.6% পতন। মানে খুব খুব খারাপ অবস্থা। এইবার চলে আসি দ্বিতীয় অংশ, টাটা মোটরসকে নিয়ে খবর। অতি ভয়ানক খবর, স্পষ্টত এই খবরটা আমি পেয়েছি ফিনান্সিয়াল টাইমস এবং মানি কন্ট্রোল থেকে। তাদের বক্তব্য অনুযায়ী টাটা মোটরস এই মুহূর্তে 2 বিলিয়ন ইউরো লসের মুখে দাঁড়িয়ে আছে, 20,000 কোটি টাকার কাছাকাছি। এবং তাদের খবর অনুযায়ী প্রত্যেক দিন টাটা মোটরস 50 মিলিয়ন ইউরো করে তাদের লস হচ্ছে, কারণ তাদের কয়েকটা কারখানা বন্ধ করতে হয়েছে, বাধ্য হয়েছে। তারা কোথায় বাধ্য হয়েছে? ইউনাইটেড কিংডমসে তারা বাধ্য হয়েছে এই তাদের কারখানা বন্ধ করতে, টাটা মোটরসের ল্যান্ড রোভার জাগুয়ার। এবং 1 অক্টোবর অবধি তাদের এই কারখানাগুলো 3 জায়গায় কারখানা তাদের বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? সাইবার হানা হয়েছে, অর্থাৎ সাইবার অ্যাটাক হয়েছে এবং সাইবার অ্যাটাক হওয়ার ফলে তারা তাদের সম্পূর্ণভাবে তাদের ওয়েবসাইট ডাউন, এবং সেক্ষেত্রে তাদের এই মুহূর্তে কোনোভাবে নিজেদের ওয়েবসাইটকে যাতে ফিরিয়ে আনা যায় এবং যে ক্রিটিক্যাল যে লসেস হয়েছে, ডেটা লস হয়েছে, সেইটা যাতে ফিরিয়ে আনা যায় সেইটা তারা চেষ্টা করছেন। 20,000 কোটি টাকা লস হওয়া সাংঘাতিক ব্যাপার, সেটা আপনারা বুঝতে পেরেছেন। মানে টাটা মোটরস বিগত 1 বছরে যা লাভ করেছে, বিশেষ করে জেএলআর যে সেগমেন্ট রয়েছে, সেইটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা। এবং শুধু তাই না, এখানে বড় একটা অভিযোগ উঠেছে, যেটা সাংঘাতিক অভিযোগ না। এর আগে বারবার বলেছি যে দয়া করে নিজের এবং নিজের পরিবারের ইন্স্যুরেন্স করিয়ে রাখবেন। মেডিকেল ইন্স্যুরেন্স বলুন, লাইফ ইন্স্যুরেন্স বলুন, প্রপার্টি ইন্স্যুরেন্স বলুন, এগুলো প্রত্যেকটা প্রয়োজন। তার কারণ এটা পরিবারকে সিকিউর করে, আপনাকে সিকিউর করে, এবং ভারতবর্ষে দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই তারা ইনশিওর্ড নয়। অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি সমস্যা হয় যখন তাদের চিকিৎসা করতে তাদের প্রাইভেট নার্সিং হোমে ভর্তি হতে হয়। জলের মতন টাকা বেরিয়ে যায় এবং তারা কিচ্ছুটি করতে পারেন না, কারণ তাদের ইন্স্যুরেন্স নেই। বি ভেরি কেয়ারফুল। টাটা মোটরস এইটাই করেছে, এই সর্বনাশটি করেছে। কি করেছেন? তাদের বক্তব্য যে এই ধরনের সাইবার অ্যাটাকের জন্য ইউজুয়ালি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশ্বজোড়া যাদের খ্যাতি, তারা তাদের ইন্স্যুরেন্স করিয়ে রাখে, সাইবার ইন্স্যুরেন্স বলা হয়। এবং সেটা লকটন বলে একটি কোম্পানি ব্রোকার করতো, অর্থাৎ এই ইন্স্যুরেন্সটা করিয়ে দিতে পারতো, কিন্তু জেএলআর সেটা করায়নি। এবং তার ফলে তাদের এই অ্যাটাকটি হয়েছে। এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য তার জন্য একমাত্র দায়ী কিন্তু টাটা মোটরস। এটা তাদের বক্তব্য। কারণ আমি তো কেবলমাত্র খবর যেটা পেয়েছি সেটা আপনাদের বলছি, আমার নিজস্ব কোনো এই ব্যাপারে আলাদা করে কোনো বক্তব্য নেই। কারণ এইটাই ইম্পর্টেন্ট, এটা তো বোঝা হয়ে গেল। কেবলমাত্র ছোট সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মানুষের যে ইন্স্যুরেন্স প্রয়োজন তা নয়। বিশ্বের তাবর সেরা সেরা কোম্পানি, যার মধ্যে টাটা মোটরস অন্যতম, তাদেরও যে ইন্স্যুরেন্স প্রয়োজন সেটা আজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল হ্যাকার্সরা। প্রত্যেক দিন 1,000 করে গাড়ি তৈরি করত জেলার, মানে জাগুয়ার ল্যান্ড রোভার, 3টে জায়গায়। একটা হচ্ছে সলিহাল, হেলউড এবং উলভারহ্যাম্পটন বলে ইউনাইটেড কিংডমসে বা ব্রিটেনে। সেটা তার ফলে তারা প্রত্যেকদিন $68 মিলিয়ন বা 50 মিলিয়ন ইউরোজ তারা নষ্ট করে চলেছে। এবার চলে আসি যে জাগুয়ার ল্যান্ড রোভার কেন এত গুরুত্বপূর্ণ টাটা মোটরসের জন্য। কারণ ফিসকাল ইয়ার 2025-এ টোটাল রেভিনিউ, টাটা মোটরসের 72% রেভিনিউ কিন্তু ল্যান্ড রোভার জাগুয়ার এনে দিয়েছিল। খুব স্বাভাবিকভাবে কারখানা বন্ধ থাকলে কি পরিমাণ ক্ষতিটা হচ্ছে প্রত্যেকদিন আপনারা বুঝতেই পেরেছেন। এটা কেবলমাত্র টাটা মোটরসের ওপর যে অ্যাটাক হয়েছে ইউনাইটেড কিংডমসে তা নয়, এরকম বহু কোম্পানিজ রয়েছে যারা সম্প্রতিকালে, মানে 10টা কোম্পানির মধ্যে 4টা কোম্পানি তার অ্যাটাক হয়েছে ইউনাইটেড কিংডমসে। অর্থাৎ ম্যামথ লেভেলে ইউনাইটেড কিংডমসের বিভিন্ন কোম্পানিতে এই সাইবার অ্যাটাক হয়েছে, তারা কেউ কিচ্ছুটি করতে পারেনি। এটা অবশ্য আমরা জানি না যে 4টি কোম্পানি অ্যাটাক হয়েছে তাদের এই সাইবার ইন্স্যুরেন্স ছিল অথবা ছিল না। এইবার
খুব স্বাভাবিকভাবে উদ্বিগ্ন, বিশেষ করে ইন্ডাস্ট্রি মিনিস্টার ইউনাইটেড কিংডমসের। তিনি বলছেন যে এর ক্ষেত্রে আমাদের কি করতে পারি আমরা অবশ্যই দেখব, কিন্তু এটা ঘটনা যে এটা ইজ নট এ ম্যাটার অফ কনসার্ন। আমাদের সতর্ক থাকতে হবে। প্রেস ট্রাস্ট পিটিআই তারা বলছে একটা গ্রুপ রয়েছে যার নাম স্ক্যাটার্ড ল্যাপসাস হান্টার্স, তারা রেসপন্সিবিলিটি নিয়েছে এই সাইবার অ্যাটাকের। কি হবে আমরা জানি না বর্তমানে, কিন্তু তার ফলে যেটা হলো জিএসটি যে রিফর্মস হলো, যে সুবিধাটা সাধারণ মানুষ নিতে পারতেন, টাটা মোটরস সেই সুযোগে কতখানি নিতে পারবেন, আদৌ নিতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ালো। খুব স্বাভাবিকভাবে টাটা মোটরসে আজকে প্রায় 3.5% পতন হয়েছে। অর্থাৎ আজকে লিটারালি ভারতীয় বাজারে দুর্মুষ হয়েছে, সেটা আইটি কোম্পানি, আইটি সেক্টরসগুলো বলুন বা অটো সেক্টর বলুন, মানে কন্টিনিউয়াস পতন দেখে চলেছে। এবং বলা যেতেই পারে সাইবার হানায় টাটা মোটরস একেবারে দিশেহারা, বহু হাজার কোটি টাকা হারাবার শঙ্কা রয়েছে। এবার চলে আসি হচ্ছে কোন কোন কোম্পানিজ আজকের পতন দেখেছে, যে বিশেষ করে যদি অটো কোম্পানি, অটো সেক্টরে দেখেন, অশোক লেল্যান্ড প্রায় 1% উপর পতন, বাজাজ অটো হালকা পতন, এসকর্টস কুবোতা 1.88% পতন, ফোর্স মোটরস প্রায় 1% কাছাকাছি পতন, হিরো মোটোকর্প অবশ্যই পজিটিভে বন্ধ হয়েছে, সামান্য পজিটিভে। এছাড়া হুয়ান্ডাই মোটরস হালকা নেগেটিভে বন্ধ হয়েছে, মাহিন্দ্রা 1% উপর পতন, মারুতি সুজুকি 0.42% পতন, ওলা ইলেকট্রিক মোবিলিটি 2.32% পতন, ওলেকট্রা গ্রিনটে 2.21% পতন, শারদা মোটরস 1.85% পতন, টাটা মোটরস শেষ পর্যন্ত ওই 3% কাছাকাছি, কিন্তু প্রায় 3% কাছাকাছি পতন দেখেছে। যাই হোক, আজকে এখানে শেষ করব। একটু বলে দিই কোন কোন সেক্টরে সেক্টরাল ইন্ডাইসেস গুলো কিরকম পারফর্ম করেছে। নিফটিতে দেখেছেন 24,890 কাছাকাছি বন্ধ হয়েছে, মানে পতন হওয়ার পর। বিএসসি সেন্সেক্স 81,159 পয়েন্টে বন্ধ হয়েছে, 550 পয়েন্টের উপর পতন। তাছাড়া নিফটি আইটি 1.27% পতন, বিএসসি স্মল ক্যাপ, বিএসসি মিড ক্যাপ ওই 0.75% কাছাকাছি পতন দুটোতেই। নিফটি অটো 0.92% পতন, বিএসসি কনজিউমার ডিউরেবলস 1% উপর পতন, বিএসসি মেটালস হালকা পজিটিভে বন্ধ হয়েছে অর্থাৎ আজকে, এবং বিএসসি কনজিউমার গুডস সেখানেও পতন এসছে 0.56% পতন। সোনার দাম আজকে ফ্ল্যাট ছিল, রূপো যথারীতি আবার চরম উত্থান, 1.22% উত্থান, 1,636 টাকা বৃদ্ধি। লাস্ট ট্রেড করছিল এমসিএক্স 5ই ডিসেম্বর এক্সপায়ারি 1,35,638 টাকা প্রতি কিলো। কপার বহু মাসের হাই, 30শে সেপ্টেম্বর এক্সপায়ারি 942 টাকা 50 পয়সা। এবং ক্রুড অয়েল আজকে সৌভাগ্যবশত দামটা কিছুটা কমেছে 1% কাছাকাছি, 5,719 টাকা প্রতি ব্যারেল। যাই হোক, এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। যে কোম্পানিগুলোর নাম দিলাম কেবলমাত্র ফর অ্যাজ এক্সাম্পলস। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলি, প্লিজ যদি ভালো লাগে এই এপিসোডগুলো, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি বিনিয়োগকারীদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।